আসসালামু আলাইকুম। গাছের চারা আনলাম নার্সারি থেকে, দেশি লেবু, যেটা অতিরিক্ত গ্রান, মানে ফাতাটায় গ্রান, যেটা ফাতা গ্রান হয় অনেক গ্রান, যে ফাতার লেবুর গ্রান হয় ওই ফাতার লেবু অনেক গ্রান। যখন আপনি লেবুটা কাটবেন, কেটে যখন চিপ দিবেন, রসা অতিরিক্ত রসা এটার মধ্যে। আমি সেই লেবু গাছটা আনছি, অলরেডি লেবু আছে, ও গাছে অলরেডি আছে লেবু। দেখেন অনেকগুলো লেবু আছে, আরও আছে, এদিকে আছে, এদিকে আছে। আমি আরও 3-4টা ছিল, আমি এগুলা নিয়ে নিছি শরবত খাওয়ার জন্য। চেহারা চুরা একদম নষ্ট হয়ে গেছে ঘামে। অনেকগুলো লেবু আছে। আমি আশা করি সবার কিসমতের রসুল্লাহ, আল্লাহর বস্তের রসুল্লাহ, জনগণের পাবলিকের রসুল্লাহ লেবু গাছ লাগালাম। আর ফাঁসা লাগাচ্ছি আরও, এই যে সয় লাগা। সয় কি এটা? এটা কি গাছ? লিচু গাছ। লিচু অলরেডি ফুল আসছে, বলতেছে এই বছর না হলে সামনের মাসে একদম ফুল লিচু ধরবে। এটা কলবের গাছ লাগাইছি আমি, তাও এই আল্লাহর রস্তে লাগাইছি। মানুষ জনগণের কিসমত রসুল্লাহ, পশু পাখির কিসমত রসুল্লাহ লাগাইছি। বিসমিল্লাহ করে আল্লাহর নামে। আল্লাহ যেন এই গাছের রসুল্লাহ আমাদের আসলে অনেক কিছু, আমরা গাছ থেকে অনেক কিছু পাই। অক্সিজেনের জন্য এবং পরিবেশ বাঁচানোর জন্য আমরা গাছ লাগাইতেছি। তো সবাই চেষ্টা করবেন 2-1টা গাছ নিজে লাগানোর জন্য। নিজের যেটুকু জায়গা আছে এই জায়গার আঙ্গিনে সবাই গাছ লাগানোর চেষ্টা করবেন। আর এই যে আমরা এখন লিচু গাছ লাগাচ্ছি, লেবু গাছ লাগাইছি, এখন আরও আছে, কলা গাছ আছে, সবরি কলা, দেশি কলা, আম গাছ আছে, আম গাছ দেখেন, আপনার দেখাচ্ছি। যে লিচু গাছ দেখেন কি সুন্দর পাতা, এবং মাটিও সেরকম পরিচর্যা করে মাটি লাগাচ্ছি। এবং কি এটার মধ্যে আমরা ছাই দিছি, গোবরের যেটা জৈব সার হিসাবে পরিচিত, জৈব সার দিয়েছি। একটু উঁচা করে দাও। এখন এই লিচু গাছ লাগালাম, একদম সুন্দর উর্বরতা মাটি, বালু মাটি এবং ফ্রেশ মাটির মধ্যে লাগালাম। দেখছেন অতিরিক্ত সুন্দর। এখন এই কলা গাছের জন্য গর্ত করলাম, দেখেন ছাই দিলাম, জৈব সার দিলাম। এখন কলা গাছ লাগাও, সয়েল লাগাও। এটা হচ্ছে যে আপনার সাগর কলা, যেটা বড় বড় হয় এবং অল্প সময়ের মধ্যে কলা ধরে, এটা লাগাচ্ছি। গাছ ছোটো থেকে লাগাচ্ছি, এগুলো নার্সারি থেকে আমি আনছি। গাছগুলো ছোট হইলে কিন্তু অল্প সময় বড় হয়ে যাবে, 2-3 মাসের ভিতরে অনেক লম্বা হয়ে যাবে। সুন্দর করে লাগাও। সবাই পরিবেশ বাঁচান, গাছ লাগান। যার যেখানে আঙ্গিনা আছে সব জায়গায় গাছ লাগান, অক্সিজেন তৈরি করুন, মানুষ বাঁচান। সুন্দর করে আচ্ছা লাগা, কাটে দিমনি। ঠিক আছে, আরও লাগাচ্ছি গাছ। আর একটা ছোটো গাছ আছে, এটাও লাগাবো। আর একটা কলা গাছ রাখতে আছি। যদি ধরে পশু পাখি, জিন ফরি, মানুষ সবার জন্য মুক্ত, সবার কিসমতে, শুধু আমার জন্য না, সবার কিসমতের জন্য। কি কয় সাহেব? হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। 2 মাসে দেখবা ইনশাল্লাহ, আপনাদেরকে রিভিউ দিব এই গাছের 2 মাসে কতটুকু হয়েছে। এখন লাগাচ্ছি আম গাছ। এটা নাকি বলতেছে আমরুপালি, এটা কলবের গাছ, আমরুপালি, একদম তাজা গাছ আনলাম। অলরেডি এটা ফুল আসবে কয়েকদিনের ভিতরে। বলতেছে 12 মাসে আম, মানে বছরে 2-3 বার আম ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহ পরে ভরসা করে রুকলাম। গাছটা অনেকটাই সতেজ আছে ইনশাল্লাহ। আশা করি হয়ে যাবে, একটু বৃষ্টি হলে হবে ইনশাল্লাহ। আপনারা আম লাগাতে পারেন যারা গাজীপুর সাইডে আছেন। বিশেষ করে যদি ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে, আমি আমার ভিডিওর মধ্যে বা ইউটিউব বা ফেসবুকের মধ্যে আপনাদের নার্সারি একটা ছবি দিয়ে দিব। ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ভালো ভালো চারা, একদম ফ্রেশ চারা আছে। আমি অনেকগুলো চারা লাগাচ্ছি, দেখেন ওই দিকেও লাগাচ্ছি, আবার ওই দিকেও আছে। আশা করি
গাছগুলা ইনশাল্লাহ টিকবে। সবাই দোয়া করবেন, সবাই কিসমতের রসুল্লাহ ইনশাআল্লাহ। এখানে রোকলাম কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ লাগালাম একদম সুন্দরভাবে। কাঁঠাল গাছ এটাও নার্সারি থেকে আনা, ওখানে আবার পেয়ারা গাছ লাগাবো ইনশাআল্লাহ, সাথে থাকুন। এখানে লাগাবো পেয়ারা গাছ, এই যে পিছনে পেয়ারা গাছ ইনশাআল্লাহ খুব দক্ষতার সাথে পেয়ারা গাছ লাগাচ্ছি। মাটি দেখছেন একদম লাল মাটি, একদম বাংলার খাঁটি মাটি। এটা যে কোনো গাছ লাগালে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি। দূরে ফেলাচ্ছে বেশি, কাছে ফেলা যেন আবার দেন যায়। দেখছেন মাটির অবস্থা একদম ফ্রেশ মাটি মাশাআল্লাহ। এখন জৈব সার দিব আর সালি দিয়া ইনশাল্লাহ রোগে দেব। রয়েছে এটা আইসি মামা, নাহলে তো ফুটতে পারবো না। এখন এটারে সালি বানাচ্ছি আগুন দিয়ে, দেখছেন সালি বানাই দিলে গাছ আর পোকামাকড় ধরবে না, গাছ ইনশাল্লাহ থেকে যাবে আশা করি। এটারে চালি বানাচ্ছে আগুন পুড়িয়ে। এখন লাগছে পেয়ারা গাছ। হ্যাঁ লাগা, মাটি দে সয়েল মাটি দাও। এটা অলরেডি পেয়ারা ধরছে, আমরা খেয়াল করছেন কিনা জানি না। দেখেন পেয়ারা ধরছে অলরেডি, এই যে পেয়ারা আছে। পরে আমরা বলবেন যে ছোট ছোট পেয়ারা গাছ কবে ফল হবে। এই যে ফল ধরতেছে অলরেডি, ঠিক আছে একদম সেরা ছাড়া, এটা কাটিং ছাড়া তো এই জন্য ফল ধরতেছে। এবং কি সুস্বাদু মিষ্টি, বাজারে যে ছোট ছোট পেয়ারাগুলো পাওয়া যায় মিষ্টির মধ্যে গ্রামীণ, ওইগুলা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আরও কিছু কলা গাছ লাগাবো, এই যে কলা গাছ আনছি আরও আছে, ওইদিকে আছে কলা গাছ। কিছু দেশি কলা, কিছু বিদেশি কলা, কিছু সর্বি, কিছু সাগর, সব কিছু মিলিয়ে লাগাচ্ছি। এখন এগুলো এখানে লাগাবো, পুরা ওই দিকের থেকে এদিকে আনবো পুরা কলা গাছ, সাথে থাকুন। আজকে আলহামদুলিল্লাহ সারাদিনের প্রজেক্ট তৈরি হয়ে গেল। সাজনা গাছ, আম গাছ, লিচু গাছ, কলা গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, এর অমলকি গাছ, সালতা গাছ, অনেকগুলাই আছে। সর্বমোট কাঁঠাল গাছ অনেক গাছ লাগাইছি, আবার বড় একটা গাছ ছিল সাথে, এটাও কেটে ফেলছি। এখন একটা গাছ আছে। আলহামদুলিল্লাহ সব কিছুই ওকে। সবাই গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদের পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। সবাই একটি, অন্তপক্ষে জনসংখ্যা অনুযায়ী আমরা একটি গাছ হলো লাগাবো। বেশিরভাগ ফল গাছ আর কাঁঠাল গাছ যেটাই লাগান আপনাদের বাড়ির আঙ্গিনায় বেশিরভাগ ফল গাছে লাগাবেন। আল্লাহ হাফেজ।